সাহাবায়ে কেরামগণ, ইমামে আজম যাকে বলা হয়, আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম ইবনে তাইমিয়া, পৃথিবীর এক কথাতে কোন হাই এডুকেটেড মানুষের পৃথিবীতে আসা সম্ভবত না। প্রত্যেক মানুষের পিছনে অবদান আছে, মূল ভিত্তি হচ্ছে একজন নারী। আজকের খারিগোপালপুর মাদ্রাসার শাইখুল হাদিস উনি আছেন এখানে বসে। উনি আজকে বড় একটা চেয়ার দখল করেছেন, সভাপতি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে দিয়েছেন এই সম্মানটা। উনি কিন্তু কোন একজন গ্রাম্য মহিলার পেটের সন্তান, ওনারও মায়ের পেট থেকে উনি জন্মগ্রহণ করেছেন। তার মানে এক কথাতে সারা পৃথিবীর যত সিস্টেম চলছে, সমস্ত সিস্টেমের পিছনে সব থেকে বেশি অবদান কার? নারীর। আমি নারীর মর্যাদা নিয়ে কথা বলবো, নারীদের কিছু দিক নিয়ে কথা বলবো। এই নারীদের ব্যাপারে বলতে গেলে আমাকে একেবারে পৃথিবীর সূচনাতে চলে যেতে হবে। একদম এক আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানালেন। বানানোর পর জান্নাতের ভিতরে রাখলেন। জান্নাতের ভিতরে আদম সবকিছু ভালোই আছে, উসপিস উসপিস করছে, মানে মনের দিক দিয়ে তৃপ্তি নেই। আল্লাহ তো বুঝতে পারছেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের কথা বুঝে। তা আল্লাহ বুঝতে পারছেন যে আদম জান্নাতের এত নিয়ামত থাকার পরেও সুস্থ থাকতে পারছে না, কারণ এর একটা বিপরীত লিঙ্গের প্রয়োজন, অর্থাৎ নারী, তার একটা স্ত্রী প্রয়োজন। তার পাঁজরের হাড় থেকে তৈরি করা হলো কাকে? হাওয়া, তাই তো? জি। এখানে আর একটা কথা মাথায় রাখবেন, আমি প্রতিটা কথায় কেন এবং কি এটা বলে আপনাকে যাব, যাতে আপনার এই জ্ঞানগুলো হয়। এক, আচ্ছা বলুন তো, পৃথিবীতে মায়ের মর্যাদা বেশি, এটা অন্য সাবজেক্ট বোঝানোর জন্য, না আপনার স্ত্রীর মর্যাদা বেশি? যে যেটা পারবেন বলুন, আমি তো আপনাকে মারবো না, বলুন। সবাই বলছে স্ত্রী। যারা বলেছে তারা একেবারে খারাপ হয়নি, তবে দুটো পার্ট, স্ত্রী আলাদা চোখের মর্যাদা পাবে, মা আলাদা চোখের মর্যাদা পাবে। এক। এবার আপনাকে আর একটা কথা বলছি, আচ্ছা বলুন, সারা পৃথিবীতে আগে মায়ের জন্ম না আগে স্ত্রীর জন্ম? ইয়েস, আগে স্ত্রীর জন্ম। এগুলো জেনে রাখুন। আদম আলাইহিস সালামের মা হয়ে হাওয়া এসেছিলেন না স্ত্রী হয়ে? স্ত্রী। তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীর সমস্ত মায়েদের জন্ম স্ত্রীদের পেট থেকে, তাই না? এই দিক দিয়ে যদি আপনি দেখেন তাহলে উভয় পক্ষই সমান, তবে অবশ্যই দুজনার ভিন্ন রকমের সম্মান, এটা মাথায় রেখে দেন। আদম আলাইহিস সালাম বউ পেয়ে গেলেন জান্নাতের ভিতরে। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে তোমরা ঘোরাফেরা করো, সব কিছু করো, কিন্তু ওই যে গাছ দেখতে পাচ্ছ, এই গাছের ছায়াতলে বা এই গাছের ফল তোমরা যেন খেয়ে নিও না ভুল করে। তখন কোন ক্রমে বড় ঘটনা খেয়ে নিল, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বার করে দিয়েছিলেন, বিস্তারিত ঘটনা। এখানে আর একটা কথা বলে রাখছি, তাহলে আদমকে তৈরি করা হয়েছে কি দিয়ে? মাটি। দুই, হাওয়াকে তৈরি করা হলো কি দিয়ে? হাত দিয়ে, তাই না? নাম্বার তিন, আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, আপনারা সবাই জানেন। খ্রিস্টান ভাইরা যাকে যিশু খ্রিস্ট বলে বা আল্লাহ সন্তান বলে, তাই না? তার নাম ঈসা আলাইহিস সালাম। আচ্ছা বলুন তো, এই নবীটার আব্বার নাম কি? নাই, তাই না? তার মানে তিনটে সৃষ্টি আপনি দেখলেন। এক, মাটি থেকে তৈরি করা হয়েছে আদমকে। দুই, হাড্ডি থেকে তৈরি করা হয়েছে হাওয়াকে। তিন নম্বর, বিনা বাপে জন্ম হয়েছে ঈসা আলাইহিস সালাম। চার,
আমার আপনার বাড়ির ছেলে মেয়েগুলো জন্ম হয় স্বামী স্ত্রী মিলনের ফলে জন্ম হয়, তাই তো? আচ্ছা বলুন, আদম ছাড়া পৃথিবীতে আর কেউ মাটি থেকে তৈরি হয়েছে আপনাদের জানা আছে? নাই। দুই, হাড্ডি থেকে দ্বিতীয় কাউকে বানানো হয়েছে জানা আছে? নাই। তিন, বিনা বাপে পৃথিবীতে আর কেউ এসেছে ঈসা ছাড়া জানা আছে? নাই। একটা মাত্র পদ্ধতি আজও আমার আব্বা আমার মায়ের ভিতরে সেটা জারি আছে, আমার স্ত্রী আমার ভিতরে সেই সিস্টেম চলছে। স্বামী স্ত্রীর মিলনের ফলে জি পৃথিবীতে নারী পুরুষের আগমন। এবার আপনাকে আর একটা কথা বলি, এক, স্বামী স্ত্রী মিলন করেছে, স্ত্রী পেটে বাচ্চা এসেছে, ভালো করে বুঝবেন। প্রত্যেক মায়েরা ভালো করে শুনুন আজকের বক্তব্যটি, অনেক জ্ঞান পাবেন ইনশাআল্লাহ। এক, পুরুষ বাচ্চা পেটে এলে মায়ের ঋতু বন্ধ হয়ে যায়, তাই না? ছেলে বাচ্চা জন্মে এলে মায়ের মেন্স বন্ধ হয়ে যায়। মেয়ে বাচ্চা যদি মায়ের পেটে আসে বন্ধ হয়? একই সিস্টেম। দুই, আল্লাহ তাআলা বলছেন যে মায়ের পেটের ভিতরে বাচ্চা আস্তে আস্তে বড় হলো, ফাকাসাউনা ইজামা লাহমা, আমি বাপ আর মায়ের দুটো বীর্যকে একত্রিত করে একটা গোশতের টুকরা বানালাম, একদম ছোট্ট গোশত, তাতে আমি রূহ ফুঁকে দিলাম। মায়ের পেটে আস্তে 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 করে বড় হচ্ছে, ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন তারপরে আমি নির্দিষ্ট টাইমে সুম্মাস সাবিলা ইয়াসসারা, মায়ের যে জায়গাটা থেকে বাচ্চাটা বার হবে ওই জায়গাটা আমি প্রশস্ত করে দিলাম। আল্লাহু আকবার। কে করেন এটা? আল্লাহ। মায়ের যে জায়গা থেকে বাচ্চাটা পৃথিবীতে আসবে এই জায়গা সম্পর্কে বলা হচ্ছে সুম্মাস সাবিলা ইয়াসসারা। আল্লাহ বলছেন নিশ্চয় আমি মায়ের জরায়ুটাকে ততটা প্রশস্ত করে দিলাম যতটা বাচ্চা আসার সুবিধা হয়। পৃথিবীতে চলে এলো, চলে আসার পরে মায়ের দুধ পান করে বাচ্চা, ছেলে দুধ পান করে, মেয়েও করে, করে কি করে না? করে। এও কাঁদে, ও কাঁদে, এও মায়ের কোলে পেচ্ছাপ পায়খানা করে, ও করে, করে কি করে না? করে। আচ্ছা বলুন, এতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী মিলন থেকে এই পর্যন্ত যে কথাটুকু বললাম, এতে নারী আর পুরুষের কোন ডিফারেন্স আছে? আছে? নাই। আপনার ছেলে হয়েছে, ছেলের জন্য 7 দিনে আকিকা দেওয়া লাগবে। মেয়ে হয়েছে, মেয়ের জন্য 7 দিনেই আকিকা দেওয়া লাগবে। ছেলে হলে 2টি বকরি দিয়ে দিবেন, মেয়ে যদি হয় 1টি বকরি দিবেন। আমি ফতোয়া দিচ্ছি না, জাস্ট আপনাকে জানিয়ে দিচ্ছি যে গরিব মানুষ যদি হয় তাহলে তার ছেলের পক্ষে থেকে একটাও যদি বকরি দিয়ে দেয় কোনো সমস্যা নাই, আকিকা দিয়ে দিতে হবে। ছেলে মেয়ের একটাই হুকুম। চলুন আর একটা হুকুম কি, আপনার বাচ্চার সুন্দর একটা নাম রাখতে হবে। আব্দুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, এটা প্রিয় নাম। জি, অনেক সাহাবীদের হাদিসের রাবি থেকে এটা দেখতে পাওয়া যায় যে বেটার নাম আব্দুল্লাহ, বাপের নাম আব্দুল্লাহ। কি বললাম? দাদুর নাম আব্দুল্লাহ, পোতার নাম আব্দুল্লাহ। তারা এই কাজ করেছিল কেন? আল্লাহর কাছে প্রিয়তাই। আর বর্তমান সমাজ সব থেকে ফেমাস নাম কার? ফেমাস নাম কার? পায়ে কেটে হজে গিয়েছিলেন কিছুদিন আগে একটা লোক, কি নাম তার? শিহাব চত্বর। আমাদের পাড়াতে দেখছি সব বাচ্চা কাচ্চাদের নাম রেখেছে শিহাব, বাচ্চা কাচ্চাদের সব এলাকাতে। কি খবর? বলছে পায়ে হেঁটে হজে গিয়েছিল।
তুমি শেহাবেরটা পছন্দ করেছো, তোমার বেটা গেঞ্জি পরেছে, পিছনে ছবি আঁকা আছে মেসি, ফুটবলার একজন, তোমার বেটা তাকে ভালোবাসতে পেরেছে। তোমার বেটা জিন্স প্যান্ট পরে, সেটা সালমান খানকে অনুকরণ করে। তোমার বেটা চুল কাটে শাহরুখ খানের স্টাইল নিয়ে। তোমার বেটা হাতে ব্রেসলেট পরে সাল্লু ভাইয়ের মতো করে, তাই না? তোমার বেটা পৃথিবীর সব মানুষকে অনুসরণ করে চলতে সক্ষম, কিন্তু তোমার আর তোমার বেটার পক্ষে এই জায়গাটায় অক্ষমতা যে তোমরা আল্লাহ এবং তার রাসূলেরটা গ্রহণ করতে চাও না। নাম খুঁজে খুঁজে পাই না, নাম খুঁজে খুঁজে পাই না। মুসলিমদের নাম শুনে সত্যি আজকে বাসে ট্রেনে চললে অবাক লাগে কিছু কিছু দৃশ্য দেখলে। আচ্ছা বলুন তো, একটা রেলের কম্পার্টমেন্টে 200 জন লোক আছে, 200 জন। এই 200 জন লোকের ভিতরে কটা লোক মুসলমান? আচ্ছা বলুন তো, উপর থেকে কি দেখলে বোঝা যাবে? শুধুমাত্র দাড়ি, তাই না? শুধুমাত্র দাড়ি। তবে দাড়ি অনেক অন্য সম্প্রদায়ের মানুষও কিছু রাখে, তবে তাদের রাখার, মুসলিম ভাইদের রাখার একটা সৌন্দর্যটা আলাদা অবশ্যই আছে। আছে না নেই? আছে। তাহলে একটা কম্পার্টমেন্টে মুসলিম 200-র ভিতরে আছে কিন্তু 40 জন, কিন্তু আমি আর হেড মাওলানা এই ভাই 3 জনা মুসলিম হিসাবে ধরা পড়ে গেলাম। আপনিও কিন্তু মুসলমান। আপনাকে প্রমাণ করতে গেলে কি করতে হবে? কোন কারণে যদি হিন্দু মুসলিম ভাগ করা হয়, তাহলে আপনার চেন খুলে দেখতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। উপায় আছে বলুন? আপনার নামও শ্যামল, আপনার নাম বাপি, আপনার নাম ফটিক, আপনার নাম বিপ্লব, ছেলের নাম বাবলু, ছেলের নাম মন্টু, পল্টু, এসব নাম মুসলিমদের আছে না নেই? তাহলে নামেও আপনাকে চেনা যায় না, আপনার বাহ্যিকেও আপনাকে চেনা যায় না। গাঁটের উপরে প্যান্ট থাকলে তবুও ভাবতাম যে অন্তত একটা সুন্নত মানছে, গাঁটের উপরে আছে কাপড়টা, সেটাও দেখছি নিচে। তাহলে আপনাকে সমীক্ষায় যদি হিন্দু মুসলিমে ডিভাইডেড করা যায়, তাহলে আপনি কিন্তু চেন খোলা ছাড়া আর রেহাই আপনার থাকবে না। কথা বাস্তব বলছি না অবাস্তব? শুনতে হয়তো আপনার খারাপ লাগছে, খারাপ লাগলেও কিছু করার নেই, কথা কিন্তু বাস্তব। দুই নম্বর হচ্ছে যে আপনার ছেলে মেয়ের আকিকা হয়ে গেল, মেয়ে হলে মহিলাদের ভালো নাম রাখবেন, ছেলে হলে ভালো একটা নাম রেখে দিবেন। তারপরে তাহানিক করতেন সাহাবায়ে কেরামগণ। মহিলারা পর্দা থেকে আল্লাহ রসুলের কাছে বাচ্চাদেরকে আনতেন। আল্লাহ রসুল তাহানিক বলতে মিষ্টি জাতীয় কোন জিনিস চিবিয়ে, তখন প্রধান খাদ্য ছিল খাজুর, খাজুর চিবিয়ে আল্লাহ রসুল খুব মিহি করে বাচ্চার মুখে দিতেন, বাচ্চাটা চুষতো। এটা আপনি করতে পারেন, অবশ্যই করবেন। করেছেন তো? কেউ বুঝেই না তো করবে কি? জানেই না, অনেক মানুষ জানে না, জানে না। চলুন এবার আপনার ছেলে আস্তে 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 করে বড় হলো। এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, নারী পুরুষের কোনো ডিফারেন্স আছে? আছে? নাই। একজন বাচ্চা মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসে, একজন মহিলা বাচ্চা মায়ের ওই জায়গা থেকেই পৃথিবীতে আসে। একটা মা তার পেটে যদি নারী বাচ্চা নিয়ে রাখে, তা মায়ের দুধ যেমন তার বুকে চলে আসে, একটা পুরুষ বাচ্চা হলেও তার দুধ বুকে চলে আসে। একটা মহিলা বাচ্চা মায়ের যেমন 30 মাস দুধ পান করে, ঠিক একটা পুরুষ বাচ্চা ততটাই 30 মাস দুধ পান করে। মহিলা হলে সুন্দর নাম রাখতে হবে, পুরুষ হলে সুন্দর নাম রাখতে হবে। পুরুষ হলে আকিকা দেওয়া লাগবে, নারী হলে আকিকা দেওয়া লাগবে। আস্তে 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 করে নারী পুরুষ বেড়ে চলেছে। 7 বছর বয়স হলো, নবী আমার বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত। এই বেটার বাপেরা শোনো, বেটির বাপেরা, তোমার বেটা বেটির যখন 7 বছর বয়স হবে, তোমার বেটা বেটিকে তুমি মসজিদে নিয়ে যাও, নামাজের জন্য তাগিদ দাও, নামাজের আদেশ করো, মসজিদে হাতে ধরে ধরে তুমি নিয়ে যাও। একটা বেটার বাপ আছেন যে আমি প্রত্যেক ওয়াক্তে যাই বেটাকে সাথে করে? বাপই তো পড়ে না। ওই যে আমি একটা কথা বলি, ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে,
আচ্ছা বাবা, তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে, যাদের ছেলে দুষ্টুমিতে পাকা, তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল, তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমার মতো, তাই পেকে ছিল দাদুর চুল। মাঝে সাঝে বলি, এটা আপনার বোঝেননি বলে হাসিটা বার হয়নি। একটা বাচ্চা ছেলে তার বাপকে বলছে, আব্বা তোমার চুল পেকে যাচ্ছে কেন সব? তোর বাপ তখন বলছে, ওরে যাদের ছেলেরা খুব বদমাইশ না, দুষ্টুমি করে, ওই বাপেরা বাচ্চাদের টেনশন করে করে মাথায় চুল পেকে যায়। ছেলেটা তখন বলছে, তাহলে তুমিও মাল্টিভিটামিন ছিলে, তাছাড়া দাদুর চুল পেকেছিল কেন? কি বলছি বুঝতে পারছেন না? শুনুন, একটা কথা বলি, গাছের ফল যদি ভালো খেতে চান, তাহলে আগে থেকে গাছ লাগানো থেকে ট্রিটমেন্ট করা লাগবে। কি বললাম বুঝলেন তো? কে ট্রিটমেন্ট করা লাগবে? আল্লাহ তাআলা কি বলেছেন? হ্যাঁ, নারী হচ্ছে তোমাদের জমি, যেমন খুশি তুমি চাষ করো, তাই না? চাষের ফসল তোমার বেটা হয়েছে, তোমার বেটি হয়েছে। শুনুন একটা কথা বলি, গাছ শুধু ট্রিটমেন্ট ভালো হলেই ফল ভালো হবে এ কথা নয়, ফলের বীজও ভালো হতে হবে। ভালো হতে হবে কি হবে না? হবে। তার মানে আপনি তো বীজ, আর আপনার ফল আপনার বেটা। তার মানে বোঝা যাচ্ছে আপনাকেও ভালো হতে হবে, তবে আপনার বেটা বেটি ভালো হওয়া সম্ভব না আছে। চলুন, বেটাকে মসজিদে নিয়ে যাবে তার বাপ। কে নিয়ে যাবে? তার বাপ। আর মা তার বেটিকে নিয়ে বাড়িতে সালাত আদায় করবে, জোহরের, আসরের, মাগরিবের, এশার, ফজরের। তার বেটিকে নিয়ে ও নামাজ বুঝে না, সালাত বুঝে না, কিন্তু ওর মা দাঁড়াবে পাশে, এদিকে তাকাক ওদিকে তাকাক, যাই করুক অন্তত যেন বলে, মা তোমার 7 বছর বয়স হয়েছে খাদিজা, তুমি অন্তত ওযু করাটা শেখো, হাতে হাঁটা বলা শেখো। এইটা হচ্ছে সূরা ইখলাস, বিছানাতে শোয়ার দোয়া। এইগুলো তার মা তাকে বাড়িতে ট্রেনিং দেবে। অনেক মসজিদে আবার মুসল্লি আছে, খুব রাগী মুসল্লি, বাচ্চা কাচ্চা গেলে সহ্য করতে পারে না, আছে না? কেউ যদি তার পোতাকে হাতে ধরে নিয়ে যায়, ও তো বাচ্চা 7 বছরের, ও তো খেলাধুলোর ঝোঁক, তো সবাই নামাজ পড়ছে, গরমের দিনে পাকা সুইচ গুলো সব অফ করে দিয়েছে, বুঝলেন না? গরমে মানুষ একেবারে ছাই হয়ে যাচ্ছে পুরে। তা মুসল্লি সালাম ফেরানোর পরে বলছে, তোকে আনে কোন সালারে? আনে কে তোকে? আগের দিন এসে কল খুলে দিয়ে গেলি, আজকে এসে ওই লাইট অফ করে দিলি, পাকা বন্ধ করে দিলি, আনে কোন কে রে? বলে কি বলে না? বলে, এই আপনি এরকম কেন বলেন? ও নামাজের সামনে দিয়ে দৌড়াবে, এটাই চূড়ান্ত। ও সুইচ অফ করে দেবে, এটাই ঠিক। ও কারো লুঙ্গি ধরে টেনে খুলেও দিতে পারে, বুঝলেন না? ও তো বুদ্ধি নাই, বুঝলেন তো? ও তো বুদ্ধি নাই, ও যা ইচ্ছা তাই করবে। একটা কথা আপনাকে বলি, কাঁঠাল গাছ দেখেছেন? দেখেছেন? হ্যাঁ, কাঁঠাল গাছ একটাই মাত্র পৃথিবীতে গাছ আছে যে একটা ফল পাকে আর একটা ফল ধরে। আম এরকম কোন সিস্টেম নেই, দেখবেন একসঙ্গে ধরে, একসঙ্গে সব পেকে আস্তে আস্তে শেষ হয়ে যায়। কিন্তু কাঁঠাল একদিকে পাকছে, দেখবেন আর একদিকে পাতার ভিতর থেকে আর একটা কাঁঠাল বার হচ্ছে, বুঝলেন না? এখন পাকাটার স্বাদ খুব পেলেন, গাছে ওঠার সময় যদি ছোট যেটা ধরেছিল সেটা যদি ভেঙে দেন, আর 1 মাস পরে কাঁঠালের আর কোনো স্বাদ পাবেন? পাবেন না, বাজার থেকে কিনে আনতে হবে। আজকে আমাদের অবস্থা তো ঠিক তাই, তাই না? ঠিক তাই। মসজিদের বাচ্চাদেরকে কেন তাড়িয়ে দিচ্ছেন? আপনার তাড়ানোর রাইট নেই, কারণ ও আগামী দিনের মুসল্লি। আপনার তো পেকে গেছে আর ও ফুল ফুটছে, ওকে কেন আপনি মসজিদ থেকে বার করলেন? একদম নয়। ও জুম্মার দিনে গিয়ে ঝামেলাই করবে, চেঁচামেচি করবে, ওটা ওর চরিত্র। তবে আপনার এটা চরিত্র হতে হবে যে আপনার বেটা বা পোতাকে ধরে মসজিদে নিয়ে যেতে হবে। মনে থাকবে এটা? ইনশাআল্লাহ নিয়ে যাব, ইনশাআল্লাহ। চলুন তাহলে এই